এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো, গত ক্লাসে আমরা শিখেছিলাম কোরিলেটিভ কনজাংশন। আজকে আমরা তার কিছু ইউজ শিখব বা তার কিছু অ্যাপ্লিকেশনস শিখব। গত ক্লাসে আমরা থিওরিটা আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। তো কিছু সেন্টেন্সে কনজাংশন মানে সেটা জয়েন করে, তাই তো? তো কোরিলেটিভ কনজাংশন দিয়ে কিভাবে জয়েনিং করব সেটা আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে এখানে দেখব। প্রথম সেন্টেন্সটি দেখো, দ্য ম্যান ইজ ফেক, হি ইজ আ রোগ। ঠিক আছে, মানুষটি তো ফেক, সাথে সাথে সে খারাপও। ওকে, তাহলে কি এটা আমি বলতে পারি বাংলায় জয়েনিংটা এভাবে হতে পারে যে মানুষটি শুধু খারাপই নয়, সে ফেকও, তাই তো? মানুষটি শুধু ফেকই নয়, সে খারাপও। তো the man is not only use করতে পারি not only fake but also rogue। ওকে, আবার এর পাশাপাশি not only but also ব্যবহার না করে both and ইউজ করতে পারি, যে দুটোর মধ্যে দুটোই। আমরা শিখেছিলাম যে দুটোর মধ্যে দুটো হলে কি সেক্ষেত্রে both and আমি ইউজ করতে পারি। পরবর্তী সেন্টেন্স, you cannot deny the truth, you cannot avoid it। প্রথম আমার চোখটা যাবে এই যে নটের দিকে। তুমি না পারবে সত্যিকে অস্বীকার করতে, না পারবে তুমি তাকে এড়িয়ে যেতে। তাহলে তুমি পারবে সত্যিকে না অস্বীকার করতে, না এড়িয়ে যেতে। you can neither deny nor avoid the truth। Okay, you can neither deny nor avoid the truth। কোন দুটো জিনিস বলা হচ্ছে? ডিনাই করা এবং অ্যাভয়েড করা। তো একটার আগে বসালাম neither, সেকেন্ড ওয়ানের আগে বসালাম nor। পরবর্তী, the book is cheap, the book is interesting। তো বইটি শুধু চিপই তা নয়, যে সস্তা সেটাই নয়, পাশাপাশি বইটি ইন্টারেস্টিংও বটে। তো দ্য বুক ইজ, কিভাবে জয়েনিংটা করবো? নট অনলি বাট অলসো। দ্য বুক ইজ নট অনলি চিপ বাট অলসো ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে এর কোনো ট্রিক নেই যে ট্রিকের মাধ্যমে তুমি করবে। হ্যাঁ, নট দেখে তুমি নিদার নট গেস করতে পারো বটে। আর একটা বিষয় দেখো, নিদার দিয়েছি ঠিকই, নটটা কিন্তু উড়িয়ে দিয়েছি, কেননা আগের ক্লাসে বলেছিলাম বাই ডিফল্ট নিদার নটের মধ্যে একটা নট থাকে। ঠিক আছে, প্রথম বিষয়টি হচ্ছে যেটি, সেটা হচ্ছে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের মিনিংটাকে বুঝে নিতে হবে। অর্থাৎ কি না, আমাদের ক্ষেত্রে বাংলায় অর্থটাকে বুঝলে সেটিকে কিন্তু ইংরেজিতে রূপান্তর করাটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। পরবর্তী সেন্টেন্সটি, ফাদার ডিড নট অ্যালাউ মি টু গো দেয়ার, হি ডিড নট অ্যালাউ মাই সিস্টার অলসো। বাবা আমাকেও অ্যালাউ করলো না, আমার বোনকেও অ্যালাউ করলো না। অর্থাৎ নট আছে, তো কোরিলেটিভ কনজাংশনে নট মানে নিদার নট আসবে বললাম। তো এইখানে নিদার নটটা কোথায় বসাবো? দুজন কে? আমি, সেকেন্ড জন আমার সিস্টার। নিদার নটটা প্লেস হবে, নিদার বসবে মি এর আগে, নর বসবে মাই সিস্টারের আগে। তো কি হবে? ফাদার, নটটা উড়ে যাবে যেহেতু নিদার নট, সেক্ষেত্রে ডিড অ্যালাউ তো হয় না, তো সেই ডিটা গিয়ে অ্যালাউ এর সাথে জুড়বে, পাস্ট টেন্স হিসেবে গণিত হবে। ফাদার অ্যালাউড, যেহেতু এখানে একটি ডিড আছে, তো যেহেতু নট তুলে দিচ্ছি, ডিডকে আলাদাভাবে এখানে ব্যবহার করব না, পাস্ট টেন্স করে দেবো একেবারে ভার্বটাকে। ফাদার অ্যালাউড নিদার মি nor my sister to go there। ওকে, পরবর্তী প্রশ্ন, মানি হ্যাজ চেঞ্জড হিজ লাইফস্টাইল, ইট হ্যাজ চেঞ্জড হিজ বিহেভিয়ার অলসো। মানি তার জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে, তার ব্যবহারকেও পাল্টে দিয়েছে। তবে এক্ষেত্রে জয়েনিংটা কিভাবে করব? মানি হ্যাজ চেঞ্জড, এই পর্যন্ত একটা কমন নেওয়ার মতো আমি নিতে পারছি, এত অবধি যেতে পারছি। মানি হ্যাজ শুধু তার লাইফস্টাইল পাল্টেছে তাই নয়, তার ব্যবহারকেও পাল্টে দিয়েছে।
money has changed not only his lifestyle but also his behavior. ওকে, এই ক্ষেত্রে আমি both and দিতে পারি, কিন্তু not only but also দিলে যেটা হবে সেটা হচ্ছে একটু এমফাসাইজড হবে ফ্যাক্টটা, ঠিক আছে? ডোন্ট বি আ borrower, ধার নিও না, ডোন্ট বি আ লেন্ডার, ধার দিও না। তাহলে না ধার নেওয়ার মতো লোক হও, না ধার দেওয়ার মতো লোক হও, দুটোর কোনোটাই হয়েও না। নিদার অথবা বিটাকে কমন নিলাম, ডোন্টটাকে তো নিতে পারবো না, ডু বি বলে কিছু হয় না, তো বিটাকে নিলাম। বি কি হবো না, বড়োয়ারও হবো না, লেন্ডারও হবো না। বি নিদারে বড়োয়ার nor a lender. Clear? Okay. His teacher scolded him. He also informed his parents. তো ভীষণ জানলে বা টিচার শুধু স্কল্ড করলো সেটাই না, তাহলে প্যারেন্টসকেও জানিয়ে দিল। তাহলে শুধু স্কল্ড করেই থামলো না, উপরন্তু প্যারেন্টসকেও জানালো। হি ইজ এ টিচার নট অনলি বাট অলসো লাগবে এখানে। Not only scolded him but also informed his parents. তো এই একটা সেট ছিল কোরিলেটিভ কনজাংশনকে কিভাবে আমরা সর্ট আউট করতে পারি, কিভাবে জয়েনিংটা বুঝতে পারি। তো তোমরা এইভাবে যে কোনো গ্রামার বুক দেখে আর একটা সেট তুলে করতে পারো, বিশেষ করে যাদের মাধ্যমিক সামনে তাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রত্যেকটি ভিডিও দেখো, তোমাদের জন্য যথেষ্ট উপকারী ভিডিওই আনা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।